হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই নদীর মাছ খেতে খুবই পছন্দ করি। তার উপরে যদি আবার হয় ছোটো মাছ, তাহলে তো আর কোনো কথাই নাই। চলেন এক নদীর মাছ রান্না করি। এখানে আমি কিছু ডগরা মাছ নিয়েছি। আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা মাছটাকে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মাছে হলুদ এবং লবণ দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ। এখন আমরা চুলাটা অন করে একটি কড়াই বসাবো। কড়াইতে পরিমাণ মতো তেল দেবো। যেহেতু আমি মাছ রান্না করবো তাই একটু বেশি দিচ্ছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব সুন্দরভাবে, ঠিক এমন লালচে ভাবে, যাতে মাছ আধা কাঁচা আধা ভাজা হয়ে থাকে। মাছগুলো উঠে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে ঠিক লাল কিংবা ব্রেস্তা আকারে করে নিতে হবে। তার ভিতরে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। কাঁচামরিচগুলো ভেজে নিয়ে এর ভিতরে আমি বাটা মশলা অ্যাড করবো। এখানে আমরা বেশি কোনো মশলা অ্যাড করবো না, শুধুমাত্র জিরা এবং রসুন বাটা। বেশি মশলা দিলে মাছটা একদমই খাওয়া যাবে না। এবার আমি কিছুটা পানি অ্যাড করে আমি তার ভিতরে লবণ এবং হালকা হলুদের গুঁড়া অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়লে তার ভিতরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ হতে রেখে দেবো। 5 মিনিট পর আমি এটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে তাতে আমি অ্যাড করবো সেই ভাজা মাছগুলো অ্যাড করার পরে আমি টমেটো এবং মাছগুলোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি পানি অ্যাড করে দেবো। এখানে আমার মাছ অনুযায়ী 3 কাপ পানি আমি অ্যাড করছি। তারপর পানিটা আমার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। বলক ওঠার পরে আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে ঝোল কমিয়ে আনবো। কমানোর পরে আমি এটাকে পরিবেশন করে দিব। অ্যান্ড রান্না শেষে ঠিক দেখতে এমন, আর খেতে তো অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।